নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আমি আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমাকে দেখে মনে হচ্ছে আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, চোখ মুখ যেভাবে ফুলে আছে, তাই তো? কাল রাত্রেবেলা ওয়েদার এত ভালো হয়ে গিয়েছিলো, এত ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছিল যে সকালবেলায় কিছুতেই ঘুম ভাঙছিল না। তবুও অনেক কষ্টে সৃষ্টে 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে রবিবার, আজকে আমার নাচের ক্লাস থাকে, তো আমি এখন যাচ্ছি নাচের ক্লাসে। তখন আমার বয়স মাত্র 8 বছর। তখন আমরা থাকতাম সোদপুরে। তো নাচটা আমাদের শুরুই হয় আমার মেজো জেঠুর হাত দিয়ে। তো সোদপুরে একজনের কাছে আমি আর আমার বোন নাচের ক্লাসে ভর্তি হই। এই যে নাচ শেখা শুরু হয়েছে, আজ অবধি নাচ ছাড়তে পারিনি। আমার মনে হয় আমি কখনো ছাড়তেও পারবো না, কারণ নাচটাকে আমি এতটাই ভালোবাসি যেন মনে হয় কি বেশ কিছুদিন যদি কোনো কিছু কারণে যদি না করা হয়, মনে হয় যেন কি কিছু একটা আমার জীবন থেকে মিসিং। আমার বিয়ের পর বেশ কিছু মাস, ওই ধরো মাস 6-7 আমার নাচটা প্রায় বন্ধই ছিল। তো আমি যেন ভেতরে ভেতরে নিজেই অস্থির হয়ে যাচ্ছিলাম যে আমি কবে নাচটা শুরু করব, আবার কবে আমি ক্লাসে যেতে পারবো। যাক, নাচটা আবার শুরু করতে পেরেছি, এটাই হলো আমার মনের সবথেকে বড় শান্তি। দুঃখের কথা আর কী বলবো তোমাদেরকে, আজ প্রায় সপ্তাহ 4 ধরে আমার এই স্ট্রেচ আউট চলছে, কিন্তু আমি কিছুতেই পারছি না। কিন্তু আমার হয়ে গেছিলো, স্ট্রেচ আউট হয়ে গেছিলো, কিন্তু হঠাৎ করে আমি কিছুতেই আর পারছি না, কেন ভগবানই জানে। তোমরা তো জানোই ডান্সের আগে ওয়ার্কআউটটা কতটা প্রয়োজন। তো আমাদের ঘন্টা 1.5 মতন ওয়ার্কআউট হয়েছে, এটা আমাদের রেস্ট করার টাইম। এখন 10 মিনিট রেস্ট নিচ্ছি, এরপর আমাদের নাচ শুরু হবে। চলো আমার নাচের বিষয়ে আজ একটা ছোট্ট গল্প তোমাদের কাছে তুলে ধরি। তো আমরা এরপর যখন মেদিনীপুরে আসি, আমাদের নাচটা কিন্তু শুরুই হয় রঞ্জন স্যারের হাত ধরে। স্যারের নামটা নিলাম, তো ওনার হাতেই আমাদের প্রথম নাচ খুব ভালো করে হাতে ধরে শেখানো। আর তো উনি ভরতনাট্যমের টিচার ছিলেন। তো বেসিক্যালি আমি কিন্তু ভরতনাট্যমের স্টুডেন্ট, শুধু আমি নয়, আমার বোনও। ওনার সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র স্টুডেন্ট আর টিচারের নয়, আমাদের যদি প্রথম কোনো আত্মীয় হিসেবে কাউন্ট করে থাকি মেদিনীপুরে, সেটা হলো আমাদের স্যার। ওনার সাথে আমাদের সম্পর্ক যেন এইভাবেই থাকে সারা জীবন, আর উনি যেন খুব ভালো থাকেন, এই কামনাই করব। চলো, আমার ক্লাস শেষ হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফিরছি। এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। এখনও আমার স্নান হয়নি। আমি ক্লাসে যখন যাই স্নান করে যাই না, বাড়িতে এসে স্নান করি, তারপরে খাওয়া দাওয়া করি। আজ ওয়েদারটা এত ভালো, পুরো ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। মনে হচ্ছিল ক্লাস করে সোজা কোথাও একটা ঘুরতে চলে যায়, কিন্তু কিছু করণীয় নেই, এখন আমাকে সোজা বাড়িই যেতে হবে। চলো, বাড়িতে এসে গিয়েছি। বাড়িতে এসে দেখছি আমার শাশুড়ি মা আমার আর ফুফুর দুজনেরই খাবার সাজিয়ে রেখেছে। তো এখন খেতে বসে পড়েছি, খুব খিদে পেয়ে গেছিলো। আজকে এখনও স্নান করিনি, ভেবেছি কি খাওয়া দাওয়া করেই তারপরে স্নান করব। তো আজকে দুপুরে খাবারে ছিল ভাত, একটা শাক ছিল, এঁচোড়ের তরকারি ছিল, আর সর্ষে মাছ। চলো, আজকের ভিডিওটা তবে এইখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। আজকের জন্য বাই বাই, টেক কেয়ার।